ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমরা আমাদের চ্যানেলে মাদার টেরেসার বায়োগ্রাফি নিয়ে আলোচনা করে নেব। তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যাতে আমি মাদার টেরেসার বায়োগ্রাফিটা তোমাদের সাথে শেয়ার করে নিই, তাই জন্য আজকে আমরা মাদার টেরেসার বায়োগ্রাফি সুন্দরভাবে পড়ে নেব। তবে তার আগে অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি যারা অন্য কোনো বই থেকে আমার কাছ থেকে কোনো ভিডিও চাইছো তারা সেই বইটার সেই পেজের ছবি তুলে আমাকে তোমরা ফেসবুকে ইনবক্স করতে পারো। ফেসবুক পেজের ছবি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নাম নিয়ে তোমরা যদি ফেসবুকে গিয়ে সার্চ করো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে খুঁজে পেয়ে যাবে এবং সেখানে তোমরা পেজটিকে ফলো করে দিয়ে পেজে ইনবক্স করে দিতে পারো যে কোনো বইয়ের ছবি। আর অথবা আমি আমার ডিসক্রিপশন বক্সে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে গিয়ে তোমরা যে কোনো বইয়ের ছবি তুলে ইনবক্স করে দিতে পারো। আর যদি কারোর মনে হয় যে অঙ্ক নিয়ে কোনো সমস্যা আছে তাহলে আমাদের অঙ্কের যে চ্যানেলটাকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই চ্যানেলটিকে ইউটিউবে গিয়ে সার্চ করে নাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ সেই চ্যানেলে কিন্তু আমি রেগুলার অঙ্কের ভিডিও ছাড়ি। তো চলো আজকে আমরা মাদার টেরেসার বায়োগ্রাফি পড়ে নেব। দোজ হু হ্যাভ ডান গুড ওয়ার্ক ফর আওয়ার সোসাইটি, যারাই আমাদের সমাজের জন্য অনেক ভালো কাজ করে গেছেন, মাদার টেরেসা ইজ ওয়ান অফ দেম, মাদার টেরেসা তাদের মধ্যে অন্যতম একজন। শি ওয়াজ এ হিউম্যানিটেরিয়ান হু ইজ ওয়েল নোন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ফর হার সেলফলেস অ্যাপ্রোচ টুয়ার্ড দোজ হু আর ইন নিড। শি ওয়াজ এ হিউম্যানিটেরিয়ান, তিনি ছিলেন একজন হৃদয়বান, একজন খুবই দয়ালু মনোভাবাপন্ন মানুষ। হু ইজ ওয়েল নোন, যিনি বিখ্যাত ছিলেন বা যিনি এখনও বিখ্যাত, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী জুড়ে, ফর হার সেলফলেস অ্যাপ্রোচ, তার নিঃস্বার্থ মনোভাবের জন্য, টু অ্যাট দোজ হু আর ইন নিড, যারা খুবই অসহায়, যারা গরিব তাদের প্রতি তার যে নিঃস্বার্থ মনোভাবটা, সেটার জন্য তিনি সমগ্র বিশ্ব জুড়ে পরিচিত বা বিখ্যাত। এখানে আমি একটা লাইন লিখতে ভুলে গেছিলাম, তাই জন্য আমি এখানে স্টার মেরে দিয়েছি। যে লাইনটা লিখতে আমি ভুলে গেছিলাম সেটা আমি এখানে লিখে দিয়েছি, যেখানে আমি স্টার মেরেছি ওইখানটাতেই এই লাইনটা লিখতে হবে। হার অরিজিনাল নেম ওয়াজ অ্যাঞ্জিস গোনাক্সি বোজাক্সিউ, তার আসল নাম ছিল অ্যাঞ্জিস গোনাক্সি বোজাক্সিউ। বুঝতে পেরেছো? তো ওই লাইনটা এখানে লেখা হয়ে গেলে তারপরে লাইন থেকে লিখবে। শি ওয়াজ বর্ন অন আগস্ট 26, 1910, তিনি 1910 সালের আগস্টের 26 তারিখে জন্মগ্রহণ করেছিলেন ইন স্কুবজি, ম্যাকাডোনিয়া বা ম্যাসেডোনিয়ার স্কুবজিতে তিনি 1910 সালের 26শে আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। শি বিকেম এ নান অ্যাট দ্য এজ অফ 18 অ্যান্ড মুভড টু ইন্ডিয়া, তিনি 18 বছর বয়সে একজন চার্চের সন্ন্যাসিনী হয়ে গিয়েছিলেন এবং তিনি ইন্ডিয়াতে চলে আসেন তখন। শি বিগ্যান টিচিং জিওগ্রাফি, তিনি ভূগোল পড়ানো শুরু করেন অ্যাট সেন্ট মেরিজ কনভেন্ট স্কুল ইন ক্যালকাটা, কলকাতার সেন্ট মেরি কনভেন্ট স্কুলে তিনি ভূগোল পড়াতে শুরু করেন। She could not bear to see the sorrows, pains and difficulties of those around her. তিনি তার আশেপাশে থাকা মানুষজনের দুঃখ, যন্ত্রণা, কঠিনতা বা যাই বলো না কেন সেগুলো তিনি সহ্য করতে পারতেন না, চোখের সামনে দেখতে পারতেন না। সো শি ডেডিকেটেড দ্য রিমাইন্ডার অফ আর লাইফ, তাই তিনি তার নিজের জীবনের অবশিষ্টাংশটাকে পুরোপুরি উৎসর্গ করে দিয়েছিলেন টু সার্ভিং দ্য পুয়ার অ্যান্ড অ্যাপ্রিয়েস্ট, যারা অসহায়, যারা দরিদ্র তাদেরকে সেবা করার জন্য তিনি নিজের বাকি জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। ইন ক্যালকাটা, কলকাতাতে, শি ফাউন্ডেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি অ্যান্ড নির্মল হৃদয়, তিনি দয়ার মিশনারিজ অফ চ্যারিটি এবং নির্মল হৃদয় বলে দুটি সংস্থা প্রতিস্থাপন করেছিলেন। এ শেল্টার ফর দ্য পোর, যেটা কিনা গরিবদের জন্য একটা আশ্রয় স্বরূপ ছিল। মেনি আদার ব্রাঞ্চেস ওয়ার ওপেন্ড ইন এশিয়া, আফ্রিকা অ্যান্ড ল্যাটিন আমেরিকা, এই যে মিশনারিজ অফ চ্যারিটি এবং নির্মল হৃদয় আছে, এই দুটো সংস্থার আরও অনেক শাখা পরবর্তীতে বিভিন্ন দেশে খোলা হয়। এশিয়াতেও অনেক জায়গায় খোলা হয়েছিল, আফ্রিকাতেও অনেক জায়গায় খোলা হয়েছিল, ল্যাটিন আমেরিকাতেও কিন্তু অনেক জায়গায় এই শাখাগুলো ছড়িয়ে পড়েছিল। শি অলসো ওপেন্ড স্কুলস অ্যান্ড হসপিটালস, তিনি বিদ্যালয় এবং হাসপাতালও প্রতিস্থাপন করেছিলেন। শি লাভড চিলড্রেন দ্য মোস্ট, তিনি বাচ্চাদেরকে সব থেকে বেশি ভালোবাসতেন। অ্যান্ড লাভ টু টিচ দ্য স্টুডেন্টস, এবং তিনি বাচ্চাদেরকে পড়াতেও খুব ভালোবাসতেন। There are a lot of schools that provide free education to the poorest of the poor. তিনি এমন অনেক স্কুল প্রতিস্থাপন করেছেন যেগুলো গরিব থেকেও গরিবতর মানুষদেরকে বিভিন্নভাবে বিনামূল্যে শিক্ষা প্রদান করে থাকে। She also started an open air school, তিনি একটা মুক্ত বিদ্যালয় তৈরি করেছিলেন টু টিচ দ্য স্টুডেন্টস উইদাউট টেকিং এনি মানি, কোন রকম টাকা পয়সা নেওয়া ছাড়াই যাতে বাচ্চাদেরকে বা ছাত্রছাত্রীদেরকে পড়ানো যায় সেই জন্য তিনি একটা মুক্ত বিদ্যালয় চালু করেছিলেন।
তারপরে আছে শি চুজ টু লিভ এ মডেস্ট লাইফ। তিনি একটা ভালো একটা উন্নত জীবনযাপন করার জন্য ভেবেছিলেন। হুইচ ড্রিউ পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড টু ভলেন্টিয়ার অ্যান্ড সার্ভ দ্য ডিস্টিটিউট, যার জন্য সমগ্র বিশ্বের মানুষ একটা বেশ স্বেচ্ছাসেবক একটা সংঘ গড়ে তোলা যায় এবং সবাই যেন সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং সবাই যেন সবাইকে সেবা করতে থাকে। শি ওয়াজ ডিয়ারলি কল্ড মাদার, তাকে ভালোবেসে মা বলে ডাকা হতো বা মাদার বলে ডাকা হতো। She was honored with the Nobel Peace Prize and the Bharat Ratna for her outstanding service. তিনি তার এই সেবার জন্য, এই আউটস্ট্যান্ডিং যে সেবা করে গেছেন তিনি আমাদের সবাই, মানে আমাদের দরিদ্রদের জন্য যা যা করে গেছেন তার জন্য তিনি নোবেল পিস প্রাইজ পেয়েছেন এবং ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। ইভেন ইয়ার্স অফ আফটার শি ডাইড, তার মৃত্যু হওয়ার এত বছর পরেও শি স্টিল ইজ এ গ্রেট রোল মডেল টু অল হু নো হার। যারা তাকে চেনে তাদের সবার মনে তিনি একদম একটা সুন্দর মানুষ হয়ে রয়ে গেছেন, একটা রোল মডেল, একজন আদর্শ মানুষ হয়ে রয়ে গেছেন। তো এটাই ছিল আমাদের মাদার টেরেসা সম্পর্কে বায়োগ্রাফি। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেকটা উপকারী হয়ে উঠবে। ভিডিওটাতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, অন্য কিছু দরকার লাগলে কমেন্ট করো, সেই বিষয় নিয়ে আমি ভিডিও বানাতে চলে আসবো। আর অবশ্যই পরে ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো।